আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়োর শাক দিয়ে শিং মাছ। শিং মাছগুলো রান্না করার জন্য এখন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি শিং মাছগুলোর মধ্যে হলুদ লবণ মেখে ভালো করে ভেজে নিব এখন। শিং মাছগুলো এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি এখন উল্টিয়ে নিচ্ছি। আর এই দিক থেকে আমি কুমড়োর শাকগুলো সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করেও নিচ্ছি। আর কুমড়োর শাকগুলো যাতে বালু না থাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমার। আর এদিকে শিং মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি আমি। এখন সেই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সব মশলাগুলো। আমি এখানে দিয়ে নিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আর 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর লবণ দিয়ে দিলাম আমি স্বাদ মতো এখানে লবণ। আর আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি আমি প্রায় 2 চা চামচ পরিমাণ। এখন খুব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব আমি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি প্রায় 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে নিচ্ছি। এখন এটা খুব ভালো মতো বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো। এই তো আমার বলক চলে এসছে। এখন আমি এর মধ্যে আগে থেকে দিয়ে পরিষ্কার করে রাখা কুমড়োর শাকগুলোও দিয়ে নিচ্ছি। এখন কুমড়োর শাকটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এখানে আরও আধা কাপ পানি দিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে রান্না করব আমি প্রায় 5 মিনিটের মতো। আমার খুব ভালো মতো বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচও দিয়ে নিচ্ছি। আর আগে থেকে ভেজে রাখা শিং মাছগুলো আমি এখন দিয়ে নিলাম। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিব আমি। এখন ঢাকনা দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো রান্না করে নেব আমি। আবার একটু নেড়ে নিচ্ছি। শাকটাও খুব সুন্দরভাবে আমার নরম হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব মজার শিং মাছ।